আহলে বায়াত আলাইহিমুসসালামকে আঁকড়িয়ে ধরা, শাহাদাতে কারবালাকে আঁকড়িয়ে ধরা। আর শাহাদাতে কারবালার শিক্ষা কি? শাহাদাতে কারবালার শিক্ষা অনেক, অসীম, ইমান, কলেমা সব কিছু। এবং সেটার বাহ্যিক রূপ দুইটা দিক। একটা হচ্ছে যে আমরা যেন কলেমার চেতনা ছেড়ে বস্তুবাদী চেতনা অনুসরণ না করি, কলেমার জাতীয়তা ছেড়ে যেন বস্তুবাদী জাতীয়তাবাদ গ্রহণ না করি, এবং কলেমার যে জীবনের কাঠামো, কলেমার রাষ্ট্রীয় কাঠামো, কলেমার যে বিশ্ব কাঠামো, কলেমার জীবন কাঠামো, কলেমার আত্মিক কাঠামো, কলেমার মূল কাঠামো, প্রথম কাঠামোটা হচ্ছে আত্মার কাঠামো, ইমানি কাঠামো, তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনার কাঠামো। তাওহীদ রিসালাত ভিত্তিক সেই চেতনার ভিত্তিতে, আত্মিক কাঠামোর ভিত্তিতে জীবনের কাঠামো এবং রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো, সেটার বিভিন্ন অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম খেলাফতে ইসলাম, একটা অধ্যায়ের নাম খেলাফতে আরদি, একটা অধ্যায়ের নাম খেলাফতে ইনসানিয়াত। এইভাবে জীবনের খেলাফত, মানবতার খেলাফত, এভাবে মানে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফতে ইনসানিয়াত, এবং সেটার একটা ব্যক্তিগত দিক আছে খেলাফতে ইনসানিয়াতের। রাষ্ট্র ছাড়াও খেলাফতে ইনসানিয়াত বলতে মানে মানবতার রাষ্ট্র বোঝায়, মানবতার দুনিয়া বোঝায়, সত্যের রাষ্ট্র বোঝায়, সত্যের দুনিয়া বোঝায়, অধিকার, স্বাধীনতা, সুবিচারের, শান্তির, ভালোবাসার, কল্যাণের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন, যেভাবে চেয়েছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে জীবন জগৎ চলার নাম। সব মানুষকে নিয়ে, আমভাবে সব মানুষকে নিয়ে চলার, যেন মিথ্যা জুলুমের রাজত্ব কায়েম না হয়, খুন জুলুম অবিচার না হয়, শোষণ পাশাপাতা না হয়, কারো রুটি রুজি ছিনতাই না হয়। এভাবে সুবিচার, অধিকার, স্বাধীনতা, মানবতা, নিরাপত্তা ভিত্তিক যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র বিশ্বের যে রূপরেখা দান করেছেন, সেটাও খেলাফতে ইনসানিয়াত। আর খেলাফতে ইনসানিয়াতের আরেকটা ব্যক্তিগত দিক আছে। ঠিক খেলাফতে ইসলামেরও একটা অসীম দিক আছে। ইসলাম শুধু রাষ্ট্র নিয়ে না, শুধু বিশ্ব নিয়ে না, ইসলাম দুনিয়া আখিরাত সব কিছুকে নিয়ে। ইসলাম আরশ কুরসি লৌহ কলম সব কিছুকে নিয়ে, স্বয়ং আল্লাহকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে ইসলাম রাষ্ট্র বিশ্ব শুরু হওয়ার আগে থেকেই আছে। সেটা পরবর্তীকালে দুনিয়াতে সেটা কায়েম, সেটা ভিন্ন বিষয়। এভাবে খেলাফতে ইসলামেরও একটা ব্যক্তিগত দিক আছে। সেটা হলো যে আমি ইসলামের প্রতিনিধিত্ব করি। প্রত্যেক মুসলমানকে সেটা বলতে হবে যে আমি কলেমার চেতনার, কলেমার আলোর, কলেমার নির্দেশের, কলেমার রূপরেখার ধারক বাহক, কলেমার অসীম চেতনা। এবং কলেমার চেতনা হলো অনেক অসীম। কলেমার মূল চেতনা হলো আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গীকৃত হয়ে যাওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাওয়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হয়ে যাওয়া। যে প্রণবীর হওয়ার মধ্য দিয়ে আমি আল্লাহর হয়ে গেলাম। আমি সব কিছুর ঊর্ধ্বে, আমার প্রাণ আমার প্রণবের জন্য দিয়ে দিলাম। আর প্রণবের জন্য দিয়ে দেওয়া মানে আল্লাহর জন্য দিয়ে দেওয়া। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আমার প্রণবের জন্য যে উৎসর্গীকৃত হয়, যে আমার প্রণবের হয়ে যায়, সে আমার হয়ে গেল। ইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে আমার প্রণবের হলো সে আমার হয়ে গেছে। নতুন করে আর আলাদাভাবে আমার হওয়ার কিছু নাই। যে আমার প্রণবের হয়ে গেছে সে আমার হয়ে গেছে। যে আমার প্রণবের হতে পারে নাই, হয় নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে, সে আমাকে হারিয়েছে, আমার থেকে বিচ্ছিন্ন, সেই ইবলিসের পথে চলে গেল। যেভাবে ইবলিস আদম আলাইহিস সালামকে হারিয়ে ইবলিস আল্লাহকে হারিয়েছে, ঠিক এভাবে প্রণবীকে হারালে তো সে একেবারে সব সর্বনা, আল্লাহকে হারালো, সব শেষ হয়ে গেল। এভাবে প্রণবীর হওয়ার পথ আহলে রাসূল আলাইহিস সালাম সবার আগে। এই জন্য প্রণবী ঘোষণা করলেন গাদিরে খুমে 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে বিশেষ হজ, আমরা বলি বিশেষ হজ। এই বিশেষ হজ থেকে আবার মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নেওয়ার সময় গাদিরে খুমে প্রণবী সবাইকে বললেন তোমরা এখানে থামো। তা আল্লাহরই আদেশ যে এখন আল্লাহ তাআলার বাণী আসবে, আল্লাহ তাআলা তোমাদেরকে মানে আমার শেষ, আল্লাহ তাআলার শেষ বাণী দান করবেন। যে সেখানে প্রণবী কি ঘোষণা করলেন, মাওলা আলী আলাইহিস সালামকে পাশে নিয়ে এইভাবে হাত ধরে, হাত উঁচু করে, যে আমি যার মাওলা ফাহাজা আলিয়ু মাওলাহু, যে আমি যার মাওলা, আলী আলাইহিস সালাম তার মাওলা। অর্থাৎ আলী আলাইহিস সালামকে যে মাওলা হিসেবে মানবে না, আমি তার মাওলা নই, সে আমার উম্মত নয়, সে আমার বন্ধন হারিয়ে ফেলবে। আর প্রণবীর বন্ধন হারানো আল্লাহকেই হারিয়ে ফেলা। এইভাবে
এইভাবে সুস্পষ্ট হাদিস শরীফের ঘোষণা। আর সেই অবস্থায় কি করে মাওলা আল্লাহর সাথে যে বেয়াদবি করলো, অবমাননা করলো, লানত দিল, শত্রুতা করলো, যুদ্ধ করলো, খুন করলো, তাদেরকেই ইসলাম আহলুস সুন্নাত সমাজ সাজিয়ে দিল। এটা কি রিয়েল ইসলাম হলো? কখনো নয়। সেটা আহলুস সুন্নাত জামাত হলো না। আসল আহলুস সুন্নাত জামাত যে তাওহীদ রাসালাত ভিত্তিক আহলে বায়েত কেন্দ্রিক যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, খেলাফতের আহলুস সুন্নাত জামাত, ইনসানিয়তের আহলুস সুন্নাত জামাত, শরীয়ত তরিকতের আহলুস সুন্নাত জামাত, সব মানুষের ভালোবাসার কল্যাণের আহলুস সুন্নাত জামাত, ভাই বোন সবার আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটা মূলত আল্লাহর হাবিবের প্রেমের আহলুস সুন্নাত জামাত। সেই প্রেমে সব মানুষকে, সব মানুষের কল্যাণ করার, উদ্ধার করার, রক্ষা করার, সব মানুষকে ভালোবাসার আহলুস সুন্নাত ওয়াল জামাত ইসলাম আমাদেরকে আনতে হবে। এবং সব মানুষকে ভালোবাসা মানে কুফর থেকে আত্মাকে রক্ষা করা, খুন জুলুম অবিচার শোষণ পাশাপাতা থেকে জীবনকে রক্ষা করা। এই জন্য কোরআনুল কারীমের নির্দেশ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে আমার প্রিয়নবীর উম্মত বানিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমার প্রিয়নবীর সাথে তোমাদেরকে সরাসরি যুক্ত করেছি। তোমাদের দায়িত্ব হলো, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিলাম যে কিয়ামত পর্যন্ত সব মানুষকে তোমরা দিশা দিবে, সব মানুষকে উদ্ধার করবে, কুফর থেকে আত্মা উদ্ধার করবে, জুলুম থেকে মুলুকিয়ত থেকে জীবন উদ্ধার করবে। তোমরা সব মানুষের উদ্ধারকারী, সব মানুষের রক্ষক, সব মানুষের দিশারি, আল্লাহ হাবিবের হুকুমে সব মানুষের হেদায়েতকারী। এইভাবে সব মানুষের মুক্তির দায়িত্ব, উদ্ধারের দায়িত্ব, রক্ষার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? আমরা প্রিয়নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে দান করেছেন। আর সেই দায়িত্বকে পালন করার নাম ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত। এই খেলাফতে ইনসানিয়াতেরও দুইটা দিক, একটা ব্যক্তিগত দিক আর একটা রাষ্ট্রগত বিশ্বগত দিক। ব্যক্তিগত দিক এই যে আমি মানবতার প্রতিনিধিত্ব করি। আসলে কি করি? মানবতার প্রতিনিধিত্ব। মানবতার উৎস কোথায়? জীবন আল্লাহর দান, মানবতা প্রিয়নবীর দান। প্রিয়নবীর থেকেই তো রহমত হেদায়েত সব কিছু এসেছে। এইভাবে আল্লাহর হাবিবের সেই রহমত সব মানুষের জন্য হেদায়াত, রহমত, কল্যাণ, নিরাপত্তা, স্বাধীনতা, ইজ্জত, শান্তি, সবার জন্য যা কিছু, সেটার আমি ধারক, বাহক, রক্ষক, সেটার আমি প্রতিনিধিত্ব করি। এবং সেটার বিপরীত কুফর, খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দস্যুতা, হামলা, মিথ্যা মামলা, সব জুলুম থেকে সব মানুষকে আমি রক্ষার দায়িত্ব পালন করি। এটা ব্যক্তি জীবনে খেলাফতে ইনসানিয়াত। খেলাফতে ইনসানিয়াতের আরেকটা দিক হলো যে আল্লাহ তাআলাই জীবন জগতের সব কিছুর মূল স্রষ্টা এবং মূল মালিক, হাকিকি মালিক। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কার জন্য তৈরি করেছেন? লাউলাকা লামা খালাকতুল আফলাক, যে হে আমার হাবিব, আপনাকে যদি আমি প্রকাশ না করতাম, আমার নূর থেকে আপনাকে যদি আমি প্রকাশ না করতাম, আমি আমার কোনো সৃষ্টিকেই সৃষ্টি করতাম না। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, আমি কোনো কিছুই তৈরি করতাম না। আমি কোনো নবীকেও আমি তৈরি করতাম না, আমি কিছুই তৈরি করতাম না। এমনকি আমি নিজেও প্রকাশ হতাম না। আল্লাহর প্রকাশের মূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের কারণেই আল্লাহ প্রকাশ হয়েছেন। আল্লাহর হাবিবই আল্লাহর মূল প্রেম। সেই প্রেমে আল্লাহ তাআলা আরো অনেক প্রেম তৈরি করেছেন। সকল নবীগণ, আহলে বায়াত, ওলিগণ, শহীদগণ, মুমিনগণ, আরো অনেক কিছু, সকল রহমত নেয়ামত দান করেছেন, সব কিছু। এভাবে মূল মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা রাসূলাই তৈরি করেছেন তিনিই মালিক। রেসালাত মানে মালিক, সেটা রেসালাতগত মালিক। আল্লাহর মালিকানা আল্লাহর মতো, রেসালাতের মালিকানা রেসালাতের মতো। আর সেই মালিকানার পক্ষ থেকে, রেসালাতের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে, শুধু মুসলিমকে না, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের মাধ্যমে প্রত্যেক মানুষকে জীবনের একটা আত্মা মালিকানা দান করেছেন। এটাকেও খেলাফতে ইনসানিয়াত বলে, যে আমার জীবনের আমি মালিক, আমার ঊর্ধ্বে কোনো রাষ্ট্র নয়, কেউ নয়, কিছুই নয়। কেউ আমাকে খুন করতে পারে না, আমার জীবন কেউ নিতে পারে না, আমাকে হত্যা করতে পারে না, এবং আমাকে ক্ষমতার বলে আমার আকীদা আদর্শ নিষিদ্ধ করতে পারে না, আমার সালাতু সালাম নিষিদ্ধ করতে পারে না। কেউ আমার উপরে মিথ্যা মতবাদ, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কাদিয়ানীবাদ, মুআবিয়াবাদ, বস্তুবাদ, নাস্তিকতা কিংবা কোনো ধর্ম চাপিয়ে দিতে পারে না। আমরা সেদিন দেখলাম ইন্ডিয়াতে একটা মানুষকে আরো
আরো 50-60 জন মানুষ মিলে একসাথে মারতেছে, হামলা করতেছে। আর মানুষটার কোলে একটা ছোট বাচ্চা, ওর ওর সন্তান 4 বছরের 3 বছরের শিশুটা কান্না করতেছে, না আমার বাবাকে মারিও না, মারিও না। তো ওরা কেন মারতেছে? বলতেছে যে এই বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন থেকে আল্লাহু আকবার বলবি না, নারায়ে রাসালাত বলবি না, শুধু বলবি জয় শ্রীরাম। এখন বল, আমাদের সামনে বল জয় শ্রীরাম। ও বলতেছে না, এই জন্য ওকে মারতেছে। এবং মারতে মারতে মানে অনেককেই ভাবে একদম মেরেই ফেলছে, বলে নাই এই কারণে। এই হচ্ছে অবস্থা। তো এটার অধিকার কি কারো আছে? না। আমি আমার যা ইচ্ছা তা বলবো, আমি যা সত্য মনে করি তাই বলবো। আমাকে আরেক ধর্মের লোক এসে বলবে তুই এটা বল, ওইটা বলতে পারবে না, এই অধিকার কারো নাই। যার মালিক সে। আসলে কেউ কাউকে নিজেকে নিজে কেউ সৃষ্টি করে নাই। আসল মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর হাবিবের ঘোষণা মোতাবেক প্রত্যেক মানুষ যার জীবনের সে মালিক। আমরা যেমন অন্যকেও আমাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করতে পারে না, তেমনভাবে আমরাও আরেকজনকে নারায়ে তাকবীর, নারায়ে রাসালাত বলতে বাধ্য করতে পারি না। আমরা বুঝাইতে পারি, শিখাইতে পারি যে ভাই তোমার মাবুদ আল্লাহ, তুমি প্রেরণা ছিলে, আল্লাহকে পেয়েছো, সত্য পেয়েছো, জীবন পেয়েছো, আসো আমরা আল্লাহ রসুলকে চিনি। উনি যদি গ্রহণ করেন আলহামদুলিল্লাহ, না আর যদি গ্রহণ না করেন আমরা তাকে হামলা করতে পারি না, কোনো অসম্মান করতে পারি না, বাধ্য করতে পারি না। এভাবে যার জীবনের সে মালিক, এটাকেও খেলাফতে ইনসানিয়াত বলা হয়। এটা আল্লাহ হাবিব সবাইকে দান করেছেন। এভাবে খেলাফতে ইনসানিয়াতের বিভিন্ন স্তর, বিভিন্ন দিক আছে, এখন কোনো দিকটাই নাই। এবং এটার খেলাফতে ইনসানিয়াতের আত্মিক দিক আছে, যে নিজের যে আমি মানুষ হিসাবে নিজেকে বুঝতে পারা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে আল্লাহকে চেনার পথ হলো। নিজেকে চিনতে হবে যে আমার অস্তিত্বের, আমার আত্মপরিচয়ের, আমার সত্তার ভিত্তিটা কি। আমি পুরুষ, এটাই লিঙ্গই কি আমার জীবনের আসল সত্য? আমি বাংলা ভাষায় কথা বলি, বাঙালি বলি, এটাই কি আমার আসল সত্য? আমি আরবি ভাষায় কথা বলি, এটাই কি আমার আসল সত্য? আমি একটা দেশের নাগরিক বলি, আমেরিকান বলি বা রাশিয়ান বলি বা ব্রিটেন বলি বা ইন্ডিয়ান বলি বা পাকিস্তানি বলি বা বাংলাদেশি বলি, এটাই কি আমার আসল সত্য? না। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো বস্তুই সত্য নয়, কোনো বস্তুরই অস্তিত্ব নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ, আল্লাহর হাবিব ছাড়া কোনো সত্য নাই। আর সেই সত্যের কারণে আমিও সত্য, অর্থাৎ সেই সত্যকে গ্রহণ করার মধ্য দিয়েও আমরাও সেই সত্যের গোলাম, সৈনিক, ধারক বাহক হয়ে যায়। এভাবে কলেমা কবুল করলে সে নিজেও সত্য হয়ে যায়, সে মিথ্যা থেকে মুক্ত হয়ে যায়। এই সত্যের বহু স্তর আছে। এটা মানুষ হিসাবে এবং ইমানদার হিসাবে সত্যের একটা স্তর। আর সত্যের মূল মালিক তো আল্লাহ, সত্যের মূল আলো তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে মানে জীবনের সত্য উপলব্ধি করা, যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, সকল গণ্ডির ঊর্ধ্বে, দুনিয়ার সকল ক্ষমতার ঊর্ধ্বে। রাষ্ট্র ক্ষমতা, ট্রাম্পের ক্ষমতা বা যে দেশের যেই ক্ষমতাশালী ব্যক্তি হোক, দল হোক, কোনো ক্ষমতাই আমার ঊর্ধ্বে নয়। আমি কোনো ক্ষমতার গোলামি করতে বাধ্য নই। আমাকে ক্ষমতার বলে বলবে যে তুমি তোমার ইমানে জাতীয়তা ত্যাগ করো, মানব জাতীয়তা ত্যাগ করো, তোমার সালাতু সালাম ত্যাগ করো, আমি কি মানতে পারবো? না। ক্ষমতার বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে হলেও আমার ইমান আমাকে রক্ষা করতে হবে। এভাবে আমরা মানে কোনো বস্তুর দাস নই। আমার আত্মা, সত্তা, অস্তিত্ব কেবল আমার মাবুদ আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলার নামে না হলে সে জীবন শিরকি জীবন, কুফরি জীবন, হারাম জীবন, নাপাক জীবন, জাহান্নামী জীবন, মিথ্যার জীবন হয়ে যায়। একটা গরু, ছাগল, মুরগিও আল্লাহ ছাড়া কোনো নামে জবাই করলে খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। এই যে যখন আমরা মানে বিভিন্ন দেশে যাই যেখানে মানে অমুসলিম বেশি বা মানে হালালভাবে জবাই হয় না, আমরা সেখানে গিয়ে কি বিফ, চিকেন, মাটন খেতে পারবো? না। আমরা ওইসব দেশে হোটেলে গিয়ে কি খেতে পারবো? পারবো না, কারণ সেগুলো বিসমিল্লাহ পড়ে জবাই করা হয় নাই। তাহলে একটা মুরগি, ছাগল, গরু যদি আল্লাহর নাম ছাড়া জবাই করে, সেটা আল্লাহর নাম ছাড়াও জীবন হয় করা মানে ঘোষণা করা হয়, আল্লাহর নামে তার জীবন উৎসর্গ না হয়, সেটা যদি হারাম হয়। আর মানুষ বড় না মুরগি বড়? নিঃসন্দেহে মানুষ বড়। আমরা আমাদের জীবন কি আল্লাহ ছাড়া অন্য কোনো নামে হতে পারবে? পারবে না। কেবলমাত্র আল্লাহ, আল্লাহর হাবিবের নাম মোবারকে আমাদের জীবন, অর্থাৎ কলেমার ভিত্তিতে আমাদের জীবন
হবে। এই প্রাথমিকভাবে এই বিষয়টা আল্লাহর নামে জীবন হওয়া, বস্তুর ঊর্ধ্বে জীবন হওয়া, এটা মানব সত্তা। এটা হলেও যে এটা ইমানি দিকও আছে, কিন্তু এটা বললেই কেবল ইমানদার হবে না, ইমানদার হওয়ার আরো অনেক শর্ত আছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ইমানদার হয় না, রাসালাত তাকে কবুল করতে হবে, রাসালাতের গোলামিতে যেতে হবে। রাসালাত ছাড়া আল্লাহর কোনো ঠিকানা নাই, রাসালাতে না গেলে আল্লাহকে পাওয়া যাবে না কোনো দিন। এভাবে ইমানি সত্তা, ইমানি অস্তিত্বতা বহু ঊর্ধ্বে, সেটাও এখন বর্তমান যুগে মানে ব্যক্তিগতভাবে কারো কারো আছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর কোথাও নাই। প্রতিষ্ঠান বলতে সংগঠন বুঝায়, মসজিদ বুঝায়, মাদ্রাসা বুঝায়, খানকা বুঝায়। আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করতেছি যে বিশেষ ব্যতিক্রম ছাড়া বর্তমান দুনিয়ার মাদ্রাসাগুলো, খানকাগুলো, মসজিদগুলোতেও আসলে হকের দিশা নাই, বাতিল থেকে মুক্তির দিশা নাই। কোনো মাদ্রাসা, মসজিদ, খানকায় কোনো এক বাতিলের বিরুদ্ধে কথা বলে আছে, হ্যাঁ এটা ভালো দিক অবশ্যই। আপনি আমাকে এক খুনি থেকে বাঁচাইলেন, এক রোগ থেকে বাঁচাইলেন, কিন্তু আরও তো রোগ আছে। এখন আমার সামনে তিনটা গ্লাসের মধ্যে 3 রং, লাল রং, নীল রং, হলুদ রং, 3 রকমের পানি আছে। আমি দেখতেছি পানি, কিন্তু আসলে 3টা বিষ। এখন আমি লালটা খাচ্ছি, আপনি আমাকে বাঁচালেন, না ভাই এটা বিষ খাইয়েন না, ও আচ্ছা আমি বাঁচে গেলাম। তো আরও 2টা বিষ আছে, সেগুলো যখন আমি খাচ্ছি আপনি আমাকে বাঁচাচ্ছেন না, আপনি আমাকে সেগুলো দিয়ে খান, তার মানে আমাকে এক বিষ থেকে বাঁচাইলেন, আরেক বিষ আপনি আমাকে খাওয়াই দিলেন, আমি তো মরে যাব। এইভাবে পৃথিবীতে 3টা বাতিল আছে। 3টা বাতিল থেকে ইমান রক্ষা করতে হলে 3টা বাতিল থেকে বাঁচতে হবে। ঠিক আমি এক বাতিল থেকে বাঁচলাম, আরেক বাতিলকে কবুল করলাম, আমি আর আল্লাহর হাবিবের বন্ধনে নাই, আমি কলেমার মধ্যে নাই, আমি ইমান ইসলামের নাই। আমরা এই জন্য দেখি অনেক মানুষ আছে ওহাবি বাতিল, ওহাবির বিরুদ্ধে সংগ্রাম করে, অবশ্যই ভালো, এটা ইমানি দায়িত্ব। ওহাবির থেকে আপনার ইমান বাঁচলো, ভালো, আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কাজ, ওয়াসাল্লাতু সালামু আলা হাবিবাল্লাহ। কিন্তু পৃথিবীতে ওহাবি একমাত্র বাতিল নয়, ওহাবি বাতিল অবশ্যই, কিন্তু একমাত্র বাতিল নয়। বাতিল পৃথিবীতে 3টা আছে। একটা নিকৃষ্ট বাতিল হলো, সর্বনিকৃষ্ট বাতিল হলো আমাদের মুসলমানদের জন্য ইসলামের ছদ্মবেশী বাতিল। উপরে ইসলাম, মুসলিম, আহলে সুন্নাত জামাত, দাড়ি টুপি, জুব্বা, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, তারা অনেক কিছু শরীয়ত তরিকত সবকিছু বলে, কিন্তু বাস্তব ভিতরে ইমানটা নাই। ভিতরে শানে রাসালাতে বেয়াদবি, বলে যে নবীরা একটু ভুল করতে পারে, আস্তাগফিরুল্লাহ, তার নামাজ, রোজা, হজ, যাকাতের আর কোনো ভ্যালু রইল না, বেয়াদব, চরম বেয়াদব, কাফের। এভাবে বললো না, আহলে রাসূল ইমান না, আহলে রাসূলকে না মানলেও হয়, আহলে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলেও সমস্যা নাই, আস্তাগফিরুল্লাহ, তার কোনো ইমান আছে? তার ইমান নাই। এভাবে অথবা ইসলামের কোনো দিক অস্বীকার করলো, একদিক স্বীকার করলো আর একদিক স্বীকার করলো না। এটা অবশ্য তুলনা হয় না। এখন একটা লোক দেখতেছি, আমরা এখানে ওযু করতেছি, আমরা দেখলাম যে উনি হাত ধুইছে, পা ধুয়ে নাই, উনার ওযুটাকে হবে? উনি আমাদের বললেন আমি তো হাত ধুইছি, তো পা না ধুলে কি হয়েছে? আসলে কি হয়েছে মানে কি তোমার ওযু হবে না, তোমার হাত ধোয়াটারও তোমাকে আর কোনো লাভ হলো না। এটার সাথে তুলনা হয় না। ইসলামের একদিক স্বীকার করলে একদিক স্বীকার করলো না, আধ্যাত্মিক দিক স্বীকার করলো, রাজনৈতিক দিক স্বীকার করলো না, রাজনৈতিক দিক স্বীকার করলো, আধ্যাত্মিক দিক স্বীকার করলো না, হবে না। কলেমা পূর্ণাঙ্গ। তো আমরা যেটাকে এখন রাজনীতি বলি, সেটা আসলে মানে পৃথিবীতে কে কায়েম থাকবে, কে বিজয়ী থাকবে, কার নেতৃত্ব, কার কর্তৃত্ব, কার মানে দিশায় ধারা জীবন জগৎ চলবে, সেই নীতিটাই বর্তমানে রাজনীতি নামে চলে। তো এভাবে মানে বাতিল পৃথিবীতে 3টা আছে। একটা ইসলামের ছদ্মবেশী বাতিল, মুনাফিকি ধারা, আর একটা বাতিল হলো বিভিন্ন ধর্মের নামে মিথ্যা ধর্ম, গায়রে দিনে বাতলা। আর একটা বাতিল হলো এই 2টা যেখান থেকে তৈরি হয়, এই ওয়াহাবি, মওদুদি, সালাফি, কাদিয়ানি, ইসলামের ছদ্মবেশী সকল বাতিলের উৎস, মিথ্যা ধর্মগুলোর উৎস, সব বাতিলের বাপমা, সেটার নাম হলো বস্তুবাদী মতবাদ। ওয়াহাবিবাদ ও বস্তুবাদী মতবাদ। বস্তুবাদী মতবাদের চরিত্র হলো মানে বস্তু, বাহ্যিকভাবে যা দেখা যায় এটাই সত্য, যা দেখা যায় না ওর জ্ঞানে, ওর সীমাবদ্ধ জ্ঞানে যেটা আসে না, সেটাকে বিশ্বাস করবে না। মানে জাহেরি দৃষ্টিতে দেখবে। ও বলে যে না, নবীরাও তো আমাদের মতো মানুষ,
এই তো নবীরা তো মারা গেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন। শহীদদেরকে মৃত বলিও না, ওয়ালা তাহসাবাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে তাদেরকে মৃত কল্পনাও করিও না। আমরা দেখতেছি জাহেরিভাবে উনি ইন্তেকাল করছেন, ওনাকে আমরা কবর দিলাম, উনি নিহত হয়েছেন। আল্লাহ বলতেছেন উনি জীবিত বালাহিয়া। আল্লাহটা সত্য না, আমাদের জাহেরি দৃষ্টি সত্য, আল্লাহটা সত্য। এই জন্য ইমানের ভিত্তি হাকিকত, জাহের নয়। এই জন্য কোরআন কারীমের শুরুতেই আলিফ লাম মিমের শুরুতে আল্লাহ তাআলা ইমানের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। গায়েব কোনটা? যেটা জাহেরিভাবে দেখা যায় এটা গায়েব নয়, ওইটা হাকিকত। এই জন্য এই ওয়াহাবিবাদ তৈরি হয়েছে জাহেরি দৃষ্টির উপরে, মানে বস্তুবাদী মতবাদের, বস্তুবাদী চেতনার ভিত্তিতে। মুআবিয়াবাদ, ওয়াহাবিবাদ এগুলো তৈরি হয়েছে, এসব বাতিলে তৈরি হয়েছে জাহেরি দৃষ্টি। ওরা দেখতেছে জাহেরিভাবে নবীদেরকে, এই জন্য মাটির মানুষ বলতেছে, আমাদের মতো মানুষ বলতেছে ইন্তেকাল, মারা গেছে বলতেছে নাউজুবিল্লাহ, যে মাজারা কেন যাও? ও দেখতেছে যে মরে গেছে না, আল্লাহ হাবিবের নাম মোবারকের সাথে যুক্ত আউলিয়া কেরাম মরে নাই। ওর জাহেরি দৃষ্টিটা সত্য নয়, হাকিকতের দৃষ্টিতে দেখতে হবে, ইমানের দৃষ্টিতে দেখতে হবে, ওনাদের বন্ধন সংযোগ রাখতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে সে বড় আলেম হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেছেন যে আমি, ওনাদের এলেমের তো কোনো সীমা নাই, তারপরে উনি বলতেছেন যে, তারপরেও সেটা বুঝার বিভিন্ন স্তর আছে। উনি বুঝেছেন, তারপরেও আরো বুঝার জন্য উনি বলতেছেন যে আমার কাছে কোনো বিষয় যখন মানে আরো বেশি বুঝার প্রয়োজন হতো, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজারে চলে যেতাম, তারপর সেখানে গিয়ে তার উসিলায় আমি দোয়া করতাম। সেখানে গিয়ে যখন আমি মুরাকাবায় বসতাম, আমার কাছে সেই বিষয়টা আমি যতটুকু বুঝতে চাইতাম, আমি তখন সেটা বুঝে যেতাম। তাহলে আউলিয়া কেরামের মাজার এলেমের সেন্টার কে ঘোষণা করতেছেন? স্বয়ং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে আল্লাহর ওলিদের। আর ওয়াহাবিরা বলে যে না মরে গেছে, ওখানে কেন মশারি টাঙ্গাইছো? গিলাপ দিলে বলে মশারি টাঙ্গাইছে, মানে বেয়াদবি করে আর কি। এইভাবে আমরা ইদানিং বর্তমানের এই শয়তান সরকার, এই ওয়াহাবি মদদির দালাল সরকার, জঙ্গিবাদের দালাল সরকার, এই জালেম সরকার বর্তমানে, আগেও জালেম ছিল এখনো জালেম, এটা আসার পর ওয়াহাবি মদদিবাদদেরকে প্রশ্রয় দিয়েছে। ওদের সহায়তায় 200-এর উপরে মাজার শরীফ ভেঙেছে। এটা ইসলাম ভাঙ্গা, এটা আহলে সুন্নাত জামাত ভাঙ্গা, এটা তরিকত তাসাউফ ভাঙ্গা, এটা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি, এটা আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ। এই অবস্থায় আমরা সুন্নিয়তকে বাঁচাতে হবে, আসল ইসলামকে বাঁচাতে হবে, ইমানি আকীদার ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে রাষ্ট্রকে সুন্নিয়তের হাতে, মানবতার হাতে, অধিকার স্বাধীনতার হাতে, মানে ভালো ভালো মানুষদের হাতে রাষ্ট্রকে রাখতে হবে। রাষ্ট্র যেন মিথ্যা জুলুমের হাতে না যায়, এভাবে রাষ্ট্র যেন খুনিদের হাতে না যায়, রাষ্ট্র যেন জালিমদের হাতে না যায়। রাষ্ট্র যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেল জুলুম নিপীড়ন করে, এই খুনি, জালেম, ফেরাউন, নমরুদ, এজিদ, এদের হাতে যেন রাষ্ট্র না যায়, দুনিয়া না যায়। এই জন্য ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে আমাদেরকে সারা দুনিয়া, নট অনলি ইন বাংলাদেশ, সারা দুনিয়াকে মিথ্যা জুলুম থেকে, মিথ্যা জুলুমের স্বৈর রাজনীতি থেকে, মিথ্যা জুলুমের মুলুকি, মিথ্যা জুলুমের এই খুন অবিচারের এই মানে দাসত্ব থেকে মুক্ত করতে হবে, সারা দুনিয়াকে মুক্ত করতে হবে, প্রতিটি মানুষকে মুক্ত করার, এই খুন জুলুম অবিচার থেকে বাঁচাতে হবে। এই জন্য খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া লাগবে। যেটা দান করেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন যে সব মানুষের অধিকার, স্বাধীনতা, সব মানুষের বাঁচার অধিকার। কোনো মানুষকে কি খুন করা জায়েজ আছে? নাই। বরং আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনুল কারীমে সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে, যে এক মানুষকে হত্যা করা সব মানুষকে হত্যা করা, আর এক মানুষকে বাঁচানো আহিয়ান নাসা জামিয়া, সবাইকে বাঁচানো। আল্লাহ তাআলা শুধু এক মুসলিমকে হত্যা করা বলেন নাই, নাস বলেছেন এই আয়াত শরীফের মধ্যে। এভাবে মানে একটা মানুষকে বাঁচানো, সব মানুষকে বাঁচানো, একটা মানুষকে হত্যা করা, সব মানুষকে হত্যা করা। আর এই সব মানুষকে বাঁচানোর নাম ইনসানিয়াত বিপ্লব, আর সব মানুষকে হত্যা করার নাম বাতিলের মুলুকিয়ত, 3 বাতিলের রাজনীতি, দস্যুনীতি, 3 বাতিল। অর্থাৎ ইসলামের ছদ্মবেশী ওয়াহাবি, মদদি, সালাফি, কাদিয়ানি, বিভিন্ন ধর্মের নামে মিথ্যা ধর্ম এবং বস্তুবাদ, জাতীয়তাবাদ। বস্তুবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ কায়েম হয় জাতীয়তাবাদের
মাধ্যমে আমরা ইমানদারগণ মুসলিম জাতি আর সব মানুষের মধ্যে সব মানুষকে নিয়ে আমরা মানব জাতি। আদম আলাইহিস সালাম বনি আদম আল্লাহ উল্লেখ করেছেন, মানব জাতি মানে বনি আদম আলাইহিস সালাম, কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন। মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম থেকেই, নবীনা আদম আলাইহিস সালাম থেকেই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। মানুষ হিসেবে প্রাকৃতিকভাবে সব মানব জাতি, অখণ্ড মানব জাতি, সারা দুনিয়া অখণ্ড, মানবতা অখণ্ড, এটাকে বিভক্ত করেছে বস্তুবাদ, অধর্মগ্রবাদ, তাদের একগোষ্ঠী রাজনীতি, মুলুকিয়তের মাধ্যমে। এজন্য খেলাফত কলেমার কাঠামো, খেলাফত হক, মুলুকিয়ত কলেমার বিপরীত কাঠামো, মুলুকিয়ত বাতেল, মুলুকিয়ত কুফর, মুলুকিয়ত খুন, মুলুকিয়ত জুলুম, মুলুকিয়ত সত্যকে উৎখাত করা, মুলুকিয়ত মানে মিথ্যাকে কায়েম করা, এভাবে সত্যকে নিষিদ্ধ করা, মিথ্যাকে চাপিয়ে দেওয়া। এই জন্য সকল নবী রাসূল আলাইহিস সালাম দুনিয়াতে শোভাগান করেছেন খেলাফত কায়েমের জন্য, মুলুকিয়ত উৎখাতের জন্য। আর খেলাফতের অনেক স্তর আছে, সব মানুষকে নিয়ে যে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, এটাকে বলা হয় খেলাফতে ইনসানিয়াত। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, এটা না থাকলে কি হয়? মানবতা বিরোধী অপশক্তি, আসলে ইমান বিরোধী অপশক্তি, জীবন বিরোধী অপশক্তি, সত্যের শত্রু, আল্লাহর হাবিবের দুশ্মন, জীবন মানবতার দুশ্মনরা রাষ্ট্র দখল করে খুন জুলুম অবিচার চালায়, মাজার ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, খানকা ভাঙ্গে, মানুষকে জোর করে তাদের মতবাদ চাপিয়ে দেয় এবং জোর করে সত্যকে নিষিদ্ধ করে। ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না, এরকম রাষ্ট্র কি নাই? আছে, ক্যাবলা ভূমিতে আছে। এভাবে এই খুন জুলুমের আধিপত্য আমাদেরকে দূর করতে হবে। আহলে রাসূল আলাইহিস সালাম কারবালার শাহাদাতের মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষা দান করেছেন।